নগরীর আমুলপাড়ায় আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। একই অবস্থা নগরীর ডিগুবাবুর বাজার, উকিলপাড়া, চাষাড়া এলাকায়। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, আবর্জনা থেকে অস্বাস্থ্যকর পরিবেশে ছড়াচ্ছে নানা রোগ, বৃষ্টিতে দুর্ভোগ উঠছে চরমে। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। 3 বেলা যে ভাত খাওয়ান লাগে এর সারাদিন এর আমার খাইয়া থাকতে হয় এই গন্ধবাস। বৃষ্টি হলে তো পুরা ময়লাটা বৃষ্টিতে ভিজে বিশ্রী অবস্থা হয়ে যায়। তো এই জন্য আমরা রিক্সা ইউজ করি। এখান থেকে এখানে গেল রিক্সা, হেঁটে যাতায়াত করার কোনো অবস্থা নাই। সিটি কর্পোরেশন যারা কাজ করে ময়লা এখানে ফেলায়, সবসময় ময়লা এইভাবে থাকে। এটা পরিবেশবাদীরা বলছেন, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে নগরের পরিবেশ। পরিবেশের জন্য একটা বিপর্যয়ের মতো এই বর্জ্যের জন্যে অনেকেই অসুস্থ হয়ে পড়তেছে। কারণ এই বর্জ্য থেকে যে সকল রোগ জীবাণু ছড়াচ্ছে তাতে নগরবাসী বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগতেছে। সিটি কর্পোরেশনের পরিকল্পনার কথা জানালেন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমাদের একটা কম্পোস্ট প্ল্যান, সেটা কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করেছে। তো এখানে প্রতিদিন 20 টন করে ময়লা, আপনার বিশেষ করে জৈব যে ইটা আছে, ওয়েস্ট আছে, এটা নেওয়ার কথা। শহরের 3টি জোনে প্রতিদিন প্রায় 300 টন আবর্জনা উৎপন্ন হচ্ছে। এসব আবর্জনার সুষ্ঠু ব্যবস্থা করা না গেলে নারায়ণগঞ্জ বাসযোগ্যতা হারাবে শঙ্কা নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।